হাসানত আব্দুল্লাহরা কাউকে ছাড় দেওয়া হবে না যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসানত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করে, প্রদেশটারা এত দামি দামি গাড়ি কোথায় পায়? গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিংবদন্তি মহানেতা হাসানত আব্দুল্লাহর উপরে হত্যার উদ্দেশ্যে এক লোমহর্ষক হামলা চালিয়েছে। আজকে আমরা ব্যথিত। জুলাই আগস্টে যারা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি অন্যায় করে আমরা তাদের ভুল ধরিয়ে দিব। হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি দেশে অন্যায় করে আমরা তাদের ভুল ধরিয়ে দিব, কিন্তু তাদেরকে হত্যা করার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। সার্জিস এবং হাসানত আব্দুল্লাহরা বাংলাদেশের আকাশের নতুন সূর্য তারা। আপনারা যে যে দল করেন, আপনারা সমন্বয়কদের নিয়ে সমালোচনা করেন, আমিও করি যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসানত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করেছে আপনার কাছে প্রমাণ আছে? সেই হাসানত আব্দুল্লাহকে আমরা দেখলাম গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। হাসানত আব্দুল্লাহর হাত কেটে গেছে, তার গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে। এর কারণ তারা চাচ্ছে না হাসানত আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বেঁচে থাকুক। আপনারা দেখেছেন হাসানত আব্দুল্লাহর কপালে দাগ পড়ে গেছে। হাসানত আব্দুল্লাহ প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহকে সেজদা দেয়। হাসানত আব্দুল্লাহ শেখ হাসিনার মতো ওই যে মঞ্চে বলেন আমি নামাজ পড়ি, হাসানত আব্দুল্লাহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো জনসভার মঞ্চে বলে না আমি তাহাজ্জুদ পড়ি। এর মানে হাসানত আব্দুল্লাহকে আমরা যতটুকু চিনি তিনি আসলেই একজন 5 ওয়াক্ত নামাজি। অর্থাৎ হাসানত আব্দুল্লাহ ইসলামের পক্ষের সৈনিক। হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলম যারা সমন্বয়ক আছেন তাদের নিয়ে আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, কিন্তু তাদেরকে হত্যা যারা করতে আসবে তাদেরকে 70 ফুট মাটির নিচ থেকে তুলে এনে জনতা বিচার করবে। আমরা বলতে চাই হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলম তোমরা একা নয়, তোমাদের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু হাসানত আব্দুল্লাহ এবং সমন্বয়কদের গায়ের উপরে যদি কেউ ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে তাদের সেই হাত ভেঙে ফেলে দেব আমরা জনগণ। আপনারা দেখেছেন গ্রেনেডের সামনে, তাজা বুলেটের সামনে হাসানত এবং সার্জিসরা তারা বুক পেতে দিয়ে যখন যুদ্ধ করেছে তখন এই দেশটা হাসিনার আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে, তখন এই দেশটা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। আজকে কেন বারবার বলেন যে উপদেষ্টারা এত দামি দামি গাড়ি কোথায় পায়? গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা। আরে ভাই, হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলম বাংলাদেশে 5টা মন্ত্রীর চাইতে যোগ্যতম নেতা। কি মনে করেন হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলমরা আপনাদের কাছে এত খারাপ হয়ে গেল কেন 9 মাসের ভিতরে? ভাই, কি এমন দুর্নীতি করেছে সার্জিস আলম, কি এমন দুর্নীতি করেছে হাসানত আব্দুল্লাহ? তাহলে কি আমরা আবু সায়েদ মুগ্ধর আত্মত্যাগকে ভুলে যেতে বসেছি? বাঙালি হুজুগে বাঙালির জাত, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। আরে ভাই, দোষ ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি মানুষ মাত্র ভুল, কিন্তু এই হাসানত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে জালেমকে ক্ষমতার মজদম থেকে তাড়িয়ে দিতে হয়। দীর্ঘ 15 থেকে 16 বছর আমরা আন্দোলন করে হাসিনার একটা পশম ছিঁড়তে পেরেছি। আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর রাজপথে রক্ত দিয়েছি, হাসিনার ক্ষমতার একটা পায়াও কি আমরা লড়াইতে পেরেছি? কিন্তু আমরা কেন লড়াইতে পেরেছি? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সম্মানিত বোনেরা, সম্মানিত ভাইয়েরা তারা যখন দলে দলে রাজপথে নেমে এসেছে তখন এই হাসিনার মজদন কাঁপা শুরু হয়েছে। আর তার শেষ ফয়সালা 5 আগস্ট আসমানি ফয়সালার মধ্য দিয়ে হয়েছে। সেই হাসানত আব্দুল্লাহকে আরো একবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আমি মনে করি ডক্টর ইউনূস হাসানত আব্দুল্লাহকে লাইসেন্সধারী পিস্তল তুলে দেন ওর হাতে। হাসানত আব্দুল্লাহ তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তার জন্য তিনি লাইসেন্সকৃত অস্ত্র পাওয়ার দাবিদার, তাহলে তাদেরকে যে কোনো সময় হায়নার দলেরা মেরে ফেলতে পারে। আমরা আগেই বলেছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আজকে 9 মাস হয়েছে, ঢাকা শহরের রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, অথচ বাংলাদেশে এখনো ভারতীয় রয়ের এজেন্টরা দাপটের সাথে তারা ঘুরে বেড়াচ্ছে দেশকে একটি নাশকতার দিকে ঠেলে দেওয়ার জন্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব লোক পালায় নাই, তারা দেশের মধ্যে গাপটি মেরে বসে আছে এই দেশকে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফ্যাসিস্ট সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমরা মনে করি হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। হাসানত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা শুধু একটা ব্যক্তি নয়, তারা এই রাষ্ট্রের ধারক বাহক। হাসানত
সার্জিস আলম থেকে যে উপদেষ্টারা আছে তাদেরকে নিয়ে হয়তো রাজনৈতিকভাবে সমালোচনা করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামরা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র, তরুণ প্রতিভাবান খেলোয়াড়। এই আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা শামীম ওসমানের মতো রাতের অন্ধকারের খেলোয়াড় নয়। এই হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা ওবায়দুল কাদেরের মতো ঝুঁকার নয়। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা ওই যে আওয়ামী লীগের মতো সাফাবাজ নয়, তারা বাস্তবের খেলোয়াড়। তারা হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে খেলে দিয়েছে এবং সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহরা গোটা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে 11 গোল দিয়ে তাদের জার্সি খুলে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সাবাস বাংলার দামাল ছেলে হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তোমরাই হচ্ছ এই জাতির ভবিষ্যৎ। তোমাদের দিকে যদি কোনো শকুনের কালো থাবা পড়ে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। আজকে আমিও হাসানাত আব্দুল্লাহর সমালোচনা করি, আমিও সমন্বয়কদের সমালোচনা করি, কিন্তু এর মানে এই নয় হাসানাত আব্দুল্লাহর, সার্জিস আলমের রক্ত আর আমাদের রক্তে কোনো ব্যবধান নাই। বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষের রক্ত আর হাসানাত আব্দুল্লাহর রক্ত একই রক্ত। অতএব হাসানাতকে যদি কেউ একটা ফুলের টোকা দেয় তাহলে আমরা ওই লোকের হাত পা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। আমি আগেই বলেছি, এই সমন্বয়ক উপদেষ্টারা কোন দলের দালাল নয়। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা কোন রাজনৈতিক দলের দালাল নয়, তারা এদেশের মজলুম জনতার দালাল। হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলমের চিন্তাধারা হচ্ছে এই বাংলাদেশে কেন কেউ যেন হাসিনার মতো ফ্যাসিস্ট কায়েম করতে না পারে, এটাই হচ্ছে তাদের অপরাধ। আজকে কথায় কথায় সমন্বয়ককে গালি দেওয়া হয়, কথায় কথায় সমন্বয়কের নামে সমালোচনা করা হয়। কেন ভুলে গেছিলেন আপনারা কিভাবে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে এই ছাত্র উপদেষ্টাদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছিল? তখন যদি তারা পিছপা হতো, তখন যদি উপদেষ্টা সমন্বয়করা তখন যদি তারা পিছে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ কখনো গণতন্ত্রের চেহারা দেখা পাইতো না। অত্যন্ত দুঃখ লাগে, বাঙালি আবেগের জাতি, আবেগে গাছ হতে বাসায় দেয় তারা, কিন্তু বাঙালি বিবেক দিয়ে বাস্তবতা উপলব্ধি করতে জানে না বিদায় আজকে এই সমন্বয়কদের নামে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা। আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক। এই বাংলাদেশের মানুষ যারা সুস্থ মস্তিষ্কের লোক, নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা এই বাংলাদেশকে কতটা আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন করেছিল। আমি বলবো সমগ্র বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আমরা আমাদের উপদেষ্টাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে দিন রাত 24 ঘন্টা ততন্দ্র প্রহরী হিসাবে তাদের পাশে থাকবো বলে বিশ্বাস করি।